নিরক্ষর মা। এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় 95% নম্বর পেয়েছে। বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন, ওগো শুনছো, পায়েস বানাও, আমি রসগোল্লা আনছি। তোমার ছেলে মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন, কি বললে, আমাকে দেখাও। ছেলে মাঝখান থেকে ফট করে বলে উঠলো, বাবা, মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে, মা কি লেখাপড়া জানে? মা তো আঙুল ছাপ, নিরক্ষর, মার্কশিট পড়তেই পারবে না। মায়ের চোখ ভিজে উঠলো, আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে। ছেলের কথা শুনে বাবা বললেন, হ্যাঁ রে, এটা সত্যি, তোর মা পড়তে পারে না। তোর মায়ের এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে, তখন তোর মা দুধ খেতে পছন্দ করতো না। তার সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস, শুধু তোর জন্য, কেননা ও নিরক্ষর ছিল। সকাল 7টার সময় তোকে স্কুলে যেতে হবে, তাই তোর মা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের জল খাবার আর টিফিন তৈরি করতো, কেননা ও নিরক্ষর ছিল। যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তখন তোর মা তোর সব বই খাতা সাজিয়ে রেখে নিজে শুতে যেত, কেননা ও নিরক্ষর ছিল। তোকে ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করতো, আর নিজে দুটো শাড়িতেই বছর পার করে দিত, কেননা তোর মা নিরক্ষর ছিল। নিজে যা হোক কিছু খেয়ে নিত, কেননা তোর মা নিরক্ষর ছিল। এই কাগজের টুকরোটাতে যে নম্বর তুই পেয়েছিস, তা তোর মায়ের দান, জেনে রাখিস। সেদিন থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির উপরে, আর তুই বলছিস নিরক্ষর। তোর মা সবচেয়ে বেশি অনেক সন্তানের মা বাবা